গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননদ বৌদি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকে দেখো সকালবেলা আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো এটা দুপুরবেলা থেকে আমি ব্লগ শুরু করেছি, কিন্তু না, এটা আমি সকালবেলারই ব্লগ দিচ্ছি। তো সকাল সকাল দেখো উঠে এদিকে আমার ভাতও হয়ে গেছে। আজকে যেহেতু মেয়ের পরীক্ষা আছে, তো ভাবলাম একবারে ভাতটা করে নিই, আর তার সঙ্গে দুপুরে রান্নাটাও আমি একবারে করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো মেয়েকে আমি ভাত খাইয়ে দিচ্ছি স্কুলে যাবে বলে। তারপরে ও স্কুলে চলে গেল মেয়ে। তারপরে আমি যেহেতু আমি সকালবেলা ওকে মানে ওই কী বলে ভেন্ডি ভাজা আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়েছি, আর একটা তরকারি বাকি ছিল। তো সেই কারণে আমি ভাবলাম যে তরকারিটা ওদিকে বসিয়ে আমি আমার জন্য চা করে নিলাম, যেহেতু আমি সকালবেলা কিছু খাইনি। আজকে সোমবার, পুজো দেবো বলে। আর এদিকে দেখো পটল আলুর তরকারি নিরামিষ বানাচ্ছি, যেহেতু আজকে সোমবার, তো সেই কারণে। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে পাক্কা 12টা। আর এদিকে দেখো আমি আমার রান্নাটাও আজকে কমপ্লিট করে নিয়েছি তাড়াতাড়ি করে। তোমরা হয়তো অবাক হচ্ছে যে এত তাড়াতাড়ি আজকে রান্না হয়ে গেল। তো হ্যাঁ, আজকে সকাল সকালই রান্নাটা সেরে ফেললাম, যেহেতু আমাদের একটু বেরোনোর আছে, তোমাদের দাদাভাই আমি বেরোবো, তো সেই কারণে। আর মেয়ে স্কুলে খেয়ে গেল। ওই যেখানে দেখো পটল আলুর তরকারি করেছি নিরামিষ, যেহেতু আজকে সোমবার, তো সেই কারণে। আর এদিকে দেখো ভেন্ডি আলু ভাজা করেছি। আর এদিকে ভাত আছে, ভাত আর দেখানোর কিছু নেই। তো আর এদিকে দেখো বাসন, এই যে রান্নার বাসন আপাতত এরকমই আছে, কারণ দেরি হয়ে যাচ্ছে, বেরোবো। তো তোমাদের দাদা ভাইয়ের আমি এইমাত্র একটু বেরোবো, তো সেই কারণে তাড়াহুড়ো করে আর কি রেডি হয়ে বেরিয়ে যাব। ওই জন্য বাসনটা ধুলাম না, এসে ধোবো। তো চলো আগে বেরোই, রেডি হই। তোমাদের দাদা ভাই ওখান থেকে ফোন করছে যে তাড়াতাড়ি এসো। তো এদিকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে যেহেতু বেলা হয়ে গেছে, ফুলের দোকান বন্ধ হয়ে যাবে, তো সেই কারণে আমি এখান থেকে আগে ফুলটাও নিয়ে নিলাম, নিয়ে তারপরে আমরা যাব। আর ওখানে গেলে কত টাইম লাগবে তো বলতে পারছি না, তো সেই কারণে আগে থেকেই ফুলটা নিয়ে নিলাম, যেহেতু দোকান যদি বন্ধ হয়ে যায়। তো দেখো বাড়িতে চলে এসেছি, এসে এই যে পুজোটা আগে দিয়ে নিলাম, কারণ বাড়িতে আস্তে আস্তে প্রায় 2টো বেজে গিয়েছিল। তো সেই কারণে আগে তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা দিয়ে নিচ্ছি। তো এসে আর ভিডিওটা অন করতে পারিনি, যেহেতু আজকে সোমবার বলে বাবাকে ভালো করে মানে স্নান করিয়ে পুজো টুজো দিতে হবে, তো সেই কারণে আর দেরি করলাম না, এসেই আগে চান করে পুজো দিয়ে নিলাম। আর আমি এইমাত্র পুজো দিয়ে উঠলাম, তো তখন এসে তাড়াহুড়ো করে ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ অনেক বেলা হয়ে গেছিলো। আস্তে আস্তে প্রায় আমাদের ওই 2টো বেজে গেছিলো। আমি আর ঘড়িও দেখিনি ঠিক মতন। তো যাই হোক, এসেই তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আর এদিকে বোন এসছে আজকে, এই দেখো এটা হচ্ছে সারপ্রাইজ একটা, মানে হঠাৎ করেই বোন আজকে এসছে। তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করবো। 3:45 বেজে গেছে, বেলা হয়ে গেছে। আর সকাল থেকে তো খাইনি সেইভাবে, চা বিস্কুট খেয়েছি শুধু। আর এসে পুজো করলাম, তারপরে এই যে এখন খাওয়া দাওয়া করবো। তো চলো আমরা খাওয়া দাওয়াটা আগে সারি, তারপরে তোমাদের জন্য আসছে মানে যা যা শপিং করেছি সব আমি দেখাবো। তো বন্ধুরা, দুপুরবেলা তো তোমাদের বলেছিলাম যে আমি শপিং করেছি, ওগুলো দেখাবো। তো আর খেয়ে দিয়ে উঠে আর কি শরীরটা ভালো লাগছিল না, মাথাটা খুব যন্ত্রণা করছিল, ওই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এই যে সন্ধ্যা দিতে উঠে সন্ধ্যা দিতে বসেছি। আর এদিকে একটু মানে জগৎপুর যেতে হবে, যেহেতু মেয়ের জুতো কেনার বাকি আছে, ওর বাবারও জুতো কেনার বাকি আছে। তো দেখো আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। সন্ধ্যা দিয়ে তারপরে আমি আমার বড় ননদ যে তালটা দিয়েছে সেটা আর কি মাখবো। তালটা মেখে তার ইয়েটা বের করে, তালের কাইটা বের করে সব কিছু রেডি করে তারপরে আমি যাব জগৎপুরে। তো দেখো বন্ধুরা, সন্ধ্যা দিয়ে চলে এসেছি তালটা ছাড়াতে। দিকে তোমাদের দাদাভাই ফোন করেছিল যে তুমি কখন যাবে বাজারে, রাত হয়ে যাচ্ছে। তো আমি বললাম যে দাঁড়াও, তালটা রেডি করে নিই, তারপরে যাব, যেহেতু এসে দেরি হয়ে যাবে তাল ছাড়িয়ে মানে ওটা জাল দিতে। তো ভাবলাম সব কিছু রেডি করে যাই, এসে তাড়াতাড়ি করে বসিয়ে দিলে হয়ে যাবে। একদিকে তাল বানিয়ে নেবো আর একদিকে রুটি করে নেবো। তো চলো, এদিকে তালটা তো আমি ছাড়াচ্ছি। আর তালটা না সত্যিই খুব ভালো, তালটা মানে প্রচণ্ড ভালো, 3টে আটির ছিল তালটা, আর তালটা মিষ্টিও ছিল, আর অনেকটাই কাই বেরিয়েছে এখান থেকে। তো ভালো ছিল তালটা, খুব বেশ মজে ছিল তালটা। তো দেখো আমি তালটা এখন করে নিচ্ছি, বানিয়ে নিচ্ছি।
তো এটা দিয়ে আমি ক্ষীর বানাবো নারকেল দিয়ে। তোমাদের দাদাভাই রুটি দিয়ে খেতে খুব পছন্দ করে তালের ক্ষীর, তো সেই কারণে এই যে আমি বানিয়ে নিচ্ছি। আর যেহেতু আমরা একদিন পরেই আমরা বেরোচ্ছি, তো সেই কারণে আমি আজকেই রেডি করে নিচ্ছি যাতে দুদিন খেতে পারে ও। তো এটা খেতে খুব ভালো হয়। আর আমি এটা এখন বানাচ্ছি, তোমাদের দাদাভাই মেয়ে ওরা খাবে, আমি এখন খাবো না। আমি জন্মাষ্টমী না গেলে তালটা খাই না, তো সেই কারণে ওদের জন্য বানিয়ে দিচ্ছি, যেহেতু পাঠিয়েছে এটা তো নষ্ট করব না, তো সেই কারণে দেখো। আর এই দেখো ঝুড়ি দিয়ে আমি এটাকে ভালো করে চেলে নিচ্ছি। এটা এরকমভাবে করলে না খুব ভালো হয়, মানে একটাও আঁশ পড়ে না, ঝুড়িতে আটকে থাকে আঁশগুলো, আর খুব ভালোভাবে এটা মানে কাইটা বের করা যায়। তো এইভাবে করে দেখো তোমরা, খুব ভালো মানে আর কি তালের কাই বার করা যায় এইভাবে। এদিকে আমি নারকেলটাও কুড়িয়ে নিয়েছি, তো তালের ক্ষীর যে বানাবো ওর মধ্যে নারকেল দেবো। তো দেখো এদিকে নারকেলটা আমি কুড়িয়ে রেডি করে নিলাম বাজার থেকে এসে, যাতে ফটাফট আমি বসিয়ে দিতে পারি। তো এখন আমি বোন, আমি মেয়ে আর তোমাদের দাদাভাই একটু যাচ্ছি বাজারের দিকে, কারণ ওই সোনুর একটা জুতো কেনার আছে, তোমার দাদাভাইয়েরও জুতো কেনার আছে। তো এদিকে সোনুও রেডি হয়ে গেছে, আর এদিকে বোন রেডি হচ্ছে। ওই যে বোন ওদিকে রেডি হচ্ছে, তা এই বেরিয়ে যাবো এক্ষুনি। তো দেখো এদিকে বাজারে যাওয়ার পথে একটা বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছিল, তো সেখানে একটু দাঁড়িয়ে পড়লাম, তো একটু প্রোগ্রামটাও দেখলাম দাঁড়িয়ে। তারপরে চলে এলাম জুতোর দোকানে। তো এখানে এসে দেখো জুতোই আর কি পছন্দ হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়েরও পছন্দ হয়ে গেছে, মেয়েরও পছন্দ হয়ে গেছে। তো এখান থেকে জুতোটা নিয়ে নিলাম, আর তোমাদেরও কিছু কালেকশান এখানে দেখিয়ে দিলাম। তো এই দোকানে বেশ ভালোই জুতো পাওয়া যায়, তো তোমরাও চাইলে নিতে পারো। বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, আর দেখো এদিকে তালের ক্ষীরটা বসিয়ে দিয়েছি এসেই। তোমরা তো দেখলে মানে ওই নারকেলটা কুড়িয়ে রেখে গেছিলাম সব রেডি করে, আর এসে এই যে দেখো তালের ক্ষীরটা বসিয়ে দিয়েছি। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে করছি, কারণ এই যে চারিদিকটা প্রচণ্ড ছেটে তালের ক্ষীর। তো এদিকে তালের ক্ষীর হচ্ছে, আর ওদিকে বোন দেখো ওদিকে আটা মাখছে। তো ওদিকে বোন আটা মাখছে, আর আমি তালের ক্ষীরটা বানাচ্ছি। তো রুটি আর তালের ক্ষীর হচ্ছে আজকে রাতের ডিনার। আর দুপুরে একটু তরকারি আছে, ওটা তো হয়ে যাবে। তো চলো রুটিটা বানিয়ে নিই, তারপরে আসছি তোমাদের শপিং করাটা দেখাতে। সকাল থেকে বলে যাচ্ছি শুধু দেখাবো সময় আর হচ্ছে না। তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম এই যে কী কী শপিং করেছি দেখাবো। তো এই যে দেখাতে বসে গেছি, আর আমি নিজেও সব কাজবাজ ছেড়ে এসেছি। রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর আমি পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে তোমার দাদাভাইরা খাচ্ছে, ওদের খেতে দিয়ে এলাম। আর আমি যে এখন ভিডিওটা করছি, তো প্রথমে মেয়ের থেকে শুরু করে, যেহেতু ছোটো মানুষ, তো ড্রেসগুলোই আগে দেখাই। এই যে ওর একটা ওয়ান পিস কিনেছে, এই হচ্ছে ওয়ান পিসটা, ওয়ান পিস নিয়েছে এটা। আর এই যে শার্ট নিয়েছে, আর এই যে একটা শার্ট নিয়েছে ব্ল্যাক কালারের ফুল স্লিভ, ওই আর কি 3 কোয়ার্টার যে শার্ট। এই একটা টপস, এদিকে বোনও দেখেনি, তাই বোনও দেখে নিচ্ছে একবারে। এই একটা টপস নিয়েছে শর্টসের মধ্যে, আর এই একটা জিন্স, এই জিন্সটা নিয়েছে। তো তোমরা বলো কেমন হচ্ছে ড্রেসগুলো। তো চলো এই হচ্ছে মেয়ের। আর এবারে আসি আমারটাতে। প্রথমেই দেখে এই যে একটা ব্লু কালারের জিন্স, জিন্স ব্যাগে জিন্স যেটাকে বলে, এটা নিয়েছি। এটা আমি লোকাল শপ থেকেই নিয়েছি। আর এটা নিয়েছি মল থেকে, যেহেতু এটা নেওয়ার কথা ছিল না আর কি, কালকে ডিসকাউন্ট দিচ্ছিল, মানে 50% ডিসকাউন্টে। তো এটা একটা ভালো পেয়ে গেছিলাম বলে, এটাও একটা জিন্স পেয়ে গেলাম বলে এটাও নিয়ে নিলাম। ভালো কাপড়টা সফটের মধ্যে আছে। আর এই যে জিন্সের সঙ্গে পরার জন্য এই একটা শার্ট নিয়েছি, কটন পাতা। কালারটা কেমন হয়েছে একটু বলো। আর এটা উল্টো করে, যেহেতু ট্রায়াল দিচ্ছিলাম তো উল্টো হয়ে গেছে। দেখাচ্ছে এটা রেকর্ডিং। জিন্সের সঙ্গে পরার জন্য এই একটা টপস নিয়েছি, আর এই একটা টপস নিয়েছি জিন্সের সঙ্গে পরার জন্য। তো এখন এই টপসগুলো খুব ভালো বেরিয়েছে, তো ওইটা নিয়ে নিলাম। এই যে এটা হচ্ছে পিছনটা ব্যাকে, আর এটা হচ্ছে সামনে ফ্রন্টে।
এই হচ্ছে হাতায় আবার এই যে কড়ি লাগানো আছে, এটা গেল। আর এই একটা টপস নিয়েছি হোয়াইট কালারের, এটাও সেল ছিল ওই জন্য নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার একটা গাউন, ফুল গাউন, পাও হাতাটা ঘটি হাতার মধ্যে আছে। কেমন হয়েছে ড্রেসগুলো অবশ্যই বলো। তো এটা আমার শপিং হয়ে গেল, চলে গেল মেয়ের আমার হয়ে গেল। এবার তোমাদের দাদা ভাইটা দেখাচ্ছি, ও তো প্রচুর শপিং করেছে। এই যে এই শার্টটা, এখন ও ইদানিং তোমাদের দাদাভাই মানে সাদাটা বেশি পছন্দ করছে। ওই যে সাদাটা পরলে আমারও ভালো লাগে। ওই যে সাদা এই একটা শার্ট গেল। তারপরে এটা কি, এই একটা শার্টগুলো সবই প্রায়টাই সাদার মধ্যে আছে। তারপরে এই একটা শার্ট, কেমন হয়েছে বলবো শার্টগুলো। এই একটা ব্লু কালারের শার্ট, যেহেতু ওর প্রচুর পরিমাণে ওর ড্রেস লাগে, যেহেতু রেগুলারই ও পরে এগুলো, তো সেই কারণে বেশি বেশি করে নিয়ে নিয়েছি। কারণ এগুলো কিন্তু শুধু ভেবো না যে আমরা ঘুরতে যাচ্ছি বলে কিনেছি, আসলে ওর তো সারা বছর লাগে এসব জামাগুলো, তাই একবারে বেশি সেল দিচ্ছিল বলে আর কি আমরা বেশি করে নিয়ে নিয়েছি। আর এই একটা প্যান্ট সফটের মধ্যে, এটা আবার নিচে এই যে গার্ডার দেওয়া আছে, এটা সফট কাপড়ের জিন্স না, এটা আর কি জ্যাগিংস বলে, এটা জানি না সঠিক। তো কাপড়টা খুব সফটের মধ্যে ছিল, ওই জন্য তোমার দাদাভাই খুব পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছে। যেহেতু ট্রেনে আমরা যাব, ট্রেনে তো আমাদের এক রাত থাকতে হবে, তো কমফোর্টেবল হবে এটা পরে, তো সেই কারণেই নেওয়া। আর এই একটা প্যান্ট, তুতে কালারের এই প্যান্টটা, তুতে কালার তো বাটার গ্রিন কালার, ঠিক বাটার গ্রিন আসবে না ঠিক। ওই যাই হোক, এই প্যান্টটা, এই একটা প্যান্ট কটনের। আমাদের দাদাভাই তো মানে রোজই এসব প্যান্ট জামাগুলো পরে, তো মানে অনেকগুলো করে লাগে, তো সেই কারণে সেল যেহেতু দিচ্ছে সেহেতু বেশি বেশি করেই নিয়ে নিয়েছি আমরা, শুধু ঘুরতে যাওয়ার জন্য না, রেগুলার ইউজের জন্য আছে এখানে কিছু। এই একটা শার্ট, এটাও দেখো 50% অফ, এই যে লেখা আছে এখানে 50% অফ। এই একটা শার্ট প্রায়টাই মানে সাদাটার মধ্যেই নেওয়া হয়েছে, সাদা কালারের মধ্যে। আর এই গেঞ্জিটাও নিয়েছে, এটা ও এগুলো 99-এর গেঞ্জি, সেল দিচ্ছিল অনলি 99-এ। এই একটা 99-এর, এই যে 99-এ। আর ওই গেঞ্জিগুলো তোমাদের দাদাভাই পছন্দ করেছে, আর এই গেঞ্জিগুলো আমি পছন্দ করে দিয়েছি। এই একটা গেঞ্জি, আর এই একটা গেঞ্জি, এটাও আমি পছন্দ করে দিয়েছি। এই গেঞ্জিটা খুব সফট, ভীষণ সফট কাপড়, ভীষণ ভালো কাপড়। এই গেঞ্জিটা আমি পছন্দ করে দিয়েছি। এগুলো কিন্তু সেলের নয়, ওই যে আগে দুটো দেখালাম ওই দুটো সেলের, আর এগুলো হচ্ছে এমনি। এইটা আমি পছন্দ করে দিয়েছি। আর এই একটা, এটা তোমার দাদা ভাইয়ের পছন্দ, এই হোয়াইটটা। আজকাল হোয়াইট করতে খুব ভালোবাসছে, তো বেশিরভাগটা হোয়াইটের মধ্যে নেওয়া হয়েছে। আর এই একটা প্যান্ট, তোর কাজটা হয় না, এটা ডেলি ইউজের জন্য আর কি, মানে যখন কোথাও যায় না, মানে বাড়িতেই থাকে বা ল্যাবে থাকে, শুধু যখন এই ফর্মাল জামা কাপড়গুলো করতে হয় না, তখন এই যে প্যান্টগুলো নিয়েছি পরার জন্য। আর এই একটা ব্ল্যাক কালারের প্যান্ট নিয়েছে তোমাদের দাদাভাই, যেহেতু ব্ল্যাক কালারের প্যান্ট একটাও নেই, তো বলবো একটা ব্ল্যাক কালারের প্যান্ট নিই। তো এই প্যান্টটাও খুব সুন্দর কাপড়, ভীষণ সফট কাপড়, তো এটা খুব পছন্দ হয়েছে ওর ব্ল্যাকের মধ্যে, তো এটাও নিয়ে নিয়েছে। তো এই তো গেল তোমাদের দাদাভাইয়ের শপিং। তো এই হচ্ছে আমাদের শপিং। আর এই একটা জামা শার্ট, এটা যেখানে আমরা মানে ঘুরতে যাচ্ছি সেখান থেকে দাদার কাছে আমরা যাচ্ছি, তো ওটা হচ্ছে গিয়ে ওর মানে দাদা হয় আর বন্ধু কাম দাদা, মানে দুটোই আর কি, ছোটোবেলা থেকে একসঙ্গেই খেলাধুলা করে বড় হয়েছে, তো
সেই কারণে দাদার কাছে যেহেতু যাচ্ছি, তো এই যে দাদার জন্য একটা শার্ট নিয়েছি। দাদার যেহেতু জন্মদিন আছে, আমরা যখন যাচ্ছি দাদার জন্মদিন, তো ভাবলাম যে দাদাকে একটা গিফট করবো শার্ট, তো এই শার্টটা নিয়েছি। কালারটা তোমরা হয়তো দেখতে কোনো বুঝতে পারছো না, এটা হালকা একটু পেস্তা পেস্তা কালার আছে, বোঝা যাচ্ছে হালকা বোঝা যাচ্ছে। হালকা। এটা মানে অতটা ডিপ কালার না, যেগুলো জন্য বোঝা যাচ্ছে না, একদম হালকা একটা মানে পেস্তার একটা শেড আসছে হালকা। তো কালারটা আমার পছন্দ হচ্ছে, আর দাদা খুব সিম্পল পছন্দ করে, বেশি বিজি পছন্দ করে না। এই শার্টটা আমি দাদার জন্য কিনছি। তো এই হচ্ছে আমাদের শপিং। আর এই একটা ব্যাগ কিনেছি, এই যে টুকটাক কিছু নিয়ে যাওয়ার জন্য, খাবার দাবার আর ওষুধপালা যা আর কি লাগে আমাদের সবসময় ইউজের জন্য। সবসময় তো বড় ট্রলিটা খোলা যাবে না, তো সেই কারণে এই ব্যাগটা কিনেছি, মি কোম্পানির ব্যাগ। মি কোম্পানির ব্যাগটা বেশ ভালোই হয়, আমার মেয়ে ইউজ করছে স্কুলের জন্য, এই জন্য মি কোম্পানির ব্যাগটা নিয়েছি। হ্যাঁ, এগুলো বাবুঘাটি থেকে নেওয়া হচ্ছে, এগুলো শপিং মল থেকে নেওয়া হচ্ছে। জামা কাপড়গুলো শপিং মল থেকে নেওয়া হচ্ছে, কিছু লোকাল মার্কেট থেকে নেওয়া হচ্ছে, আর এটাও লোকাল মার্কেট থেকে নেওয়া হচ্ছে, আমাদের বাবুঘাটি থেকে নিয়েছি। আর এদিকে মেয়ে একটা ব্যাগ কিনেছে, এই যে মেয়ে এই ব্যাগটা খুব পছন্দ করেছে, এই ব্যাগটা মেয়ের জন্য নেওয়া হয়েছে, মানে মা মেয়ে দুজনেই ইউজ করতে পারবো আর কি। একটা ব্যাগে নিয়ে নিয়েছি এই জন্য। এই যে তোমরা বলো কেমন হয়েছে। তো এই হচ্ছে আমাদের শপিং আজকে। তো জানাবে কোনটা ভালো হয়েছে না হয়েছে, আর কার শপিং বেশি হয়েছে আর কার শপিং কম হয়েছে, তোমরা ওটা জানাবে। তো চলো আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি। এইগুলো সব এখন গোছাগুছি করতে হবে, বেডিংও আমাদের গোছাতে হবে, অনেক রাত হয়ে গেছে। চলো আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন